কাছে শিল ঠাকুরবাড়ি রোড। এখানেই 200 বছরের পুরনো মন্দিরের পুকুর প্রায় ভরাট। এ নিয়ে চাপানুতর অব্যাহত। তারাতলায় শিল ঠাকুরবাড়ি রোড ডায়মন্ড হারবার রোডের কাছে। এখানেই 30 কাঠা জমির উপর কৃষ্ণ মন্দির, 200 বছরের পুরনো। অভিযোগ, পাঁচিলে ঘেরা এই মন্দিরেরই জলাশয় নজর পড়েছে প্রমোটারের। পুকুর ভরাট করে বহুতল তৈরির ছক কষা চলছে। এ নিয়ে প্রথমে বিক্ষোভ দেখায় বিজেপি, তারপর পথে নেমেছে কংগ্রেসও। ওইখানে একটা হেলথ সেন্টার হওয়ার কথা ছিল, দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। ওই পুকুর থেকে আমি খানিকটা জমি দিয়ে দেবো পিছনে কেটে, আর সামনে আমি বাড়িয়ে দেবো, রিলোকেট করব। পুকুরের বদলে পুকুর, কিন্তু যে জমিতে নতুন পুকুর কাটা হবে তা নিয়ে অভিযোগ উঠছে। ওই জমির উপর এতদিন একটি ক্লাব ছিল। জমির মালিকের দাবি, এ বিষয়ে তাদের থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি। আমাদের অনুমতি ছাড়া কেন যে এটা ভাঙলো ঠিক বুঝতে পারলাম না। আমাদের কোনো অনুমতি নেয়নি। তো কারেন্টের বিলও নাকি আপনারা? হ্যাঁ, আমাদের দাদার নামে ছিল। সেই ক্লাবটা আমাকে দিয়ে দিতে হবে। ক্লাবটা কেন পুকুর করবে সেটা আমাকে জানতে হবে। যদি স্বাস্থ্যকেন্দ্রটাকে সরিয়ে দেওয়া যায় তাহলে প্রমোটিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সেটা তো একটা ক্লাবের জমি। ওনার পরিবার বলছেন যে ওই জমিটা সরকারিভাবে কোনো দলিলে বা কোনো লিখে আমরা কাউকে দিয়েছি বলে আমাদের মনে নেই। এসবের মধ্যেই স্থানীয় বিজেপি নেতা রাখি চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনের নামে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। যে প্রচারগুলো অপপ্রচারগুলো চালাচ্ছেন সেটার ব্যাপারে আমি বলতে পারি এটা সম্পূর্ণ মিথ্যা, এবং এর সাপেক্ষে আমার কাছে কর্পোরেশনের বৈধ ডকুমেন্ট আছে। কোনোদিন শুনিনি যে পুকুর স্থানান্তর করা যায় বলে। পুকুর স্থানান্তর করা মানে আপনি পুকুরটাকে বোঝাচ্ছেন, বুঝিয়ে তবে সেটাকে নিয়ে আসছেন। উনি অভিযোগ করতেই পারেন, ওনারা যেহেতু সরকারে আছেন ওনারা যা খুশি তাই করতে পারেন। মন্দির পরিচালনার দায়িত্বে ট্রাস্টি বোর্ড, তারা মন্দিরের পুকুর ভরাট নিয়ে মুখ খুলতে চায়নি। সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।